অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩৪ ওভারে মাত্র ৬৪ রানে অল আউট হয়েছে টাইগাররা। দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে দুঃস্বপ্ন দেখান মিচেল স্টার্ক। প্রথম ৭ ওভারেই 5 পূর্ণ করেন এই বাঁহাতি গতিদানব। এরপর দ্বিতীয় সেশনে দায়িত্ব নেন অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার গতি, বাউন্স ও সুইংয়ের সামনে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের কেউই দাঁড়াতে পারেননি। ধসে শুরু করেন স্টার্ক। ইনিংসের প্রথম বলেই ফেরান সাদমান ইসলামকে। এরপর তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরাও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। প্রথম ৫ ব্যাটারের মধ্যে শুধু মমিনুল হক করেন ৫ রান। এরপর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, তবে ৫ রান করে মুশফিক ফিরলে আবারও শুরু হয় টাইগারদের যাওয়া আসার প্রতিযোগিতা। মিরাজ ফেরেন ১১ করে। এছাড়া পেসার হাসান মাহমুদ প্রতিরোধের চেষ্টা করেও আউট হন ১০ রানে। আর রানের খাতা খুলেই ফেরেন তাসকিন। এক পর্যায়ে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৯ রান। ফলে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ড ভাঙার সংখ্যা তৈরি হয়। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের ব্যাটে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। শরীফুল করেন দলের সর্বোচ্চ ১৪ রান।